পরম শান্তি আত্মস্বরূপের অনুভূতি আমরা কেমনভাবে করব। আজকে আমরা নতুন একটা টপিক শুনব। তোমাদের যদি ভালো করে জানতে হয়, বাপুজি দশরথ ভাই প্যাটেল চ্যানেলে গিয়ে, দাদাজির মেন চ্যানেলে গিয়ে তোমরা আত্মস্বরূপের নোটের যে ভিডিও আছে তোমরা সেটা শুনে নিও। কেমন? আমি তোমাদের সুবিধার্থে কিছু ভিডিও ওইগুলোকে বাংলায় অনুবাদ করে তোমাদেরকে একটু শোনাচ্ছি। পরম শান্তি। অনন্তদা অনেক কোশ্চেন করে দাদাজিকে, আত্মস্বরূপ মানে কি, আত্মস্বরূপের রহস্য কি, প্র্যাকটিক্যালে আত্মস্বরূপ আমরা কেমনভাবে অনুভব করব, কেমনভাবে জানব। নানা কোশ্চেনের যে উত্তর মানে অ্যান্সার দাদাজি দেয় তা হলো, প্রথমেই জানতে হবে আমি আত্মা। আত্মা থাকে আমাদের শরীরে, শরীরকে চালায়, আমাদের বড় মাইন্ডে থাকে, সেখান থেকে কন্ট্রোল করে। সায়েন্সও কেমনভাবে কন্ট্রোল করে সেটা জানে না। সায়েন্সের তেমন কোনো সাধনও বের হয়নি। তারা বিশ্বাসই করে না যে আত্মা আছে বলে। স্পিরিচুয়ালিটিতে সোলকে কনসাসনেস বলে। আত্মস্বরূপের অনুভূতি কেমনভাবে করতে হবে সেটা জানতে হবে। সবাই চায় এটা। এর জন্য আত্মস্বরূপের অনুভূতি করতে হবে। জানতে হবে আত্মা থাকে ভুরুর মাঝখানে, যেখানে আমরা টিপ পড়ি, তাই আগে তিলক পড়ত সিম্বলের জন্য। আত্মা কেমন তাকে জানতে হবে। পরমাত্মা রচনা করেছে আত্মাকে। আমাদের ব্রহ্মাণ্ডের পরমাত্মা হলো শিব। শিবের রচনা শিবের মতোই হবে। তাই আত্মা শিবহম বলে, কারণ সে শিবের রচনা। শিব তার রচয়িতা, কারণ যেমন বাবা তার তেমন বাচ্চাই হবে। বাচ্চাও বলে আমিই শিব, আমিই শিব, কারণ বাচ্চাতে তো বাবার টাইটেল থাকে। তাই শিবহম বলে। ব্রহ্মস্বরূপ মানে কি? শাস্ত্রতে আত্মাকে ব্রহ্মস্বরূপও বলে। ব্রহ্মস্বরূপ মানে হলো লাইট। পরমাত্মা লাইট স্বরূপ, আত্মা হলো ব্রহ্মস্বরূপ। তাই অহম ব্রহ্মাস্মি বলে। জ্ঞানী তো আত্মার তারা, যে আত্মারা ব্রহ্মস্বরূপের অনুভূতি করতে চায়। ব্রহ্মকে তারা মানে। ব্রহ্ম মানে হলো লাইট। শিবের যে নিরাকারী স্বরূপ যারা মানে তাকে ব্রহ্ম বলে। পরম ধামে থাকে। শিবের নিরাকারী স্বরূপের পুজো করে, মানে তারা ব্রহ্মের পুজো করে, নিরাকারের পুজো করে। শিব নিরাকারকে পুজো করার জন্য জ্যোতির্লিঙ্গ হয়েছে। জ্যোতির্লিঙ্গ থেকে শিবলিঙ্গ হয়েছে। শিবলিঙ্গ থেকে শঙ্করের সাকার রূপের অবতারের পুজো, যেখানে জ্যোতির্লিঙ্গ সাক্ষাৎকার করতে থাকে। আত্মাকে আত্মস্বরূপের অনুভূতি করতে হবে। এখন আত্মা এত তমপ্রধান হয়ে গেছে যে আত্মস্বরূপের অনুভূতি করা মানুষের পক্ষে খুব কঠিন। চৈতন্য আত্মা একটি স্টারের মতন। এর অনুভূতি করতে চাইলে পরমাত্মার সাথে কানেকশান চাই। পরমাত্মা থেকে পাওয়ার আসলে তবেই আত্মা চমকাবে। আত্মাতে পাওয়ার আসলে তবেই আত্মস্বরূপের অনুভূতি হবে। ভক্তিমার্গে ব্রহ্মমানি নিরাকারের পুজো করে, তাই জ্যোতির্লিঙ্গের পুজো করে। আকাশে তো আর নিরাকারের সিম্বল বানায় না। সেটা গীতাতেও বলা আছে। দেহ সর্বসম্বন্ধ ত্যাগ করে আত্মস্বরূপে স্থির হয়ে পরমাত্মাকে মনে করতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ পরমাত্মা উঁচু থেকে উঁচু নিয়ে যাবে, সব পাপ বিনাশ করে দেবে। সাধারণ আত্মারা জ্ঞান শিখবে না, হাই কোয়ালিটির আত্মা হবে। 33 কোটি দেবী দেবতা হবে তারা। দুঃখ কষ্ট পাওয়ার আত্মারা কেন কষ্ট পেলাম জানার জন্য তারা জ্ঞান শিখবে। থিওরি অফ কর্মা জানবে। আত্মার ওপর
পুরো কর্মের রেকর্ড পড়ে আছে। আত্মস্বরূপের অনুভূতি করার জন্য আত্মাকে পরমাত্মার সাথে কানেকশান লাগাতে হবে। যেমন ব্রহ্মকুমারীরা শিব বাবার সাথে পাওয়ার লাগায়, তাই একটু পাওয়ার আসে। আত্মার পাপকর্ম নষ্ট হতে থাকে। পাওয়ার আসলে কারণ শরীরে যায়, তখন কারণ শরীরের পাপ কর্ম একটু নষ্ট হয়, কিন্তু তেমন কিছুই হয় না। 1996 থেকে ব্রহ্মকুমারীরা বিনাশ বিনাশ করে। পাওয়ার যেই আসছে অমনি শক্তিটা খারাপ কাজে লাগাচ্ছে। যেমন তারা বলে কেউই বাঁচবে না, শুধু আমরাই বাঁচব। বিশ্ব কল্যাণের বদলে ধ্বংসের কথা বলছে। তাদের সাথে কোটি কোটি লোক জুড়ে আছে। বিনাশ বিনাশ করে বায়ুমণ্ডল নেগেটিভ প্রভাব ফেলছে, আর বলছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, ন্যাচারাল ক্যালামিটি হবে। পাওয়ারের মিসইউজ করছে আর পৃথিবীতে নেগেটিভিটি ফেলছে। 1936 পর পৃথিবীতে বিনাশের যত কিছু জিনিস বেরিয়েছে, পরমাণু বোম, হাইড্রোজেন বোম হয়েছে। আত্মস্বরূপের অনুভূতি করতে গেলে অনেক জন্মের তপস্যা আছে। আমি আত্মা পরমাত্মা থেকে পাওয়ার নিলাম, এটা মনে করতে হবে। লাইট হাউস থেকে আমার শরীরে পাওয়ার আসছে, কিন্তু যার পাওয়ার নেই তাকে যদি তুমি মনে করো, তাহলে পাওয়ার আসবে না। যার পাওয়ার নেই তাকে যদি তুমি মনে করো, তাহলে তো পাওয়ার আসবে না। গীতাতেও বলেছে, ভূতকে মনে করলে ভূতকে পাবে, পিতৃপুরুষকে মনে করলে যারা মারা গেছে তাদেরকে পাবে, সাধু সন্ন্যাসীকে মনে করলে তাহলে কি পাওয়া যাবে? ডাইরেক্ট পাওয়ার হাউসকে মনে করতে হবে। প্রথমে কুণ্ডলিনী জাগ্রত করত, ওম বলতো। ঋষিমুনিরা দীর্ঘদিন সাধনা করত, নিচের শক্তিকে ওপরে নিয়ে যেত। জ্ঞান আর ভক্তিমার্গ হলো অনেক আলাদা। 8টা আজ্ঞাচক্র আত্মাকে ডাইরেক্ট ইমার্জ করা। আত্মস্বরূপে স্থির হয়ে পরমাত্মা থেকে ডাইরেক্ট পাওয়ার নিত। আত্মাই হলো 8টা আজ্ঞাচক্র। যেমন নিচে গণেশের বাস, উপরে ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, এরা সব কুণ্ডলিনীর মালিক। এই জন্য আগে ঋষিমুনিরা জানতই না জ্ঞানটা, তাই আত্মার মুক্তি হতো না। মুক্তি আর আত্মস্বরূপের জন্য আত্মার পাওয়ার দরকার। আত্মার ভেতর থেকে যখন সব পাপ চলে যাবে, তখন আত্মস্বরূপের অনুভূতি হবে। बेहद की परम शांति